কি আশ্চর্য একটা সেতু, তাই না? একটা বিস্ময়কর তাজ্জব ব্যাপার। একটা সেতু বা একটা ব্রিজ ঝুলে রয়েছে এবং তার ওপর দিয়ে অসংখ্য যানবাহন এবং অসংখ্য পথচারী দিন রাত কলকাতা এবং হাওড়াকে এই সেতুটি সংযোগস্থলে মিশিয়েছে। আর এই সেতুর উপর দিয়ে অসংখ্য যানবাহন এবং অসংখ্য পথচারী যাওয়া আসা করছে। তাজ্জব ব্যাপার। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে এসেছি নতুন একটা গল্প। এটি হলো হাওড়া ব্রিজ তথা রবীন্দ্র সেতু বলেই আমরা এটাকে অনেকে রবীন্দ্র সেতু বলেই চিনি। হাওড়া সেতু হলো ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর একটি সুষম ক্যান্টিলিভার সেতু। 1943 সালে চালু করা হয়েছিল। সেতুটির নামকরণ করা হয়েছিল মূলত নিউ হাওড়া ব্রিজ, কারণ এটি হাওড়া এবং কলকাতা শহরগুলির সংযোগকারী একই স্থানে একটি পন্টুন সেতু প্রতিস্থাপন করেছিল। 14 জুন 1965 সালে মহান বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামের মাধ্যমেই এর নামকরণ করা হয় রবীন্দ্র সেতু, যিনি ছিলেন প্রথম ভারতীয় এবং এশিয়ান নোবেল বিজয়ী। এটি এখনও হাওড়া ব্রিজ নামেই পরিচিত বা রবীন্দ্র সেতু বলেই জানেন। সেতুটি হুগলি নদীর চারটির মধ্যে একটি। চারটে বলতে গঙ্গা নদীর উপর দিয়ে 4টে ব্রিজ গেছে, তার মধ্যে রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ এটি অন্যতম। কলকাতা ও পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত প্রতীক। অন্যান্য সেতু হলো বিদ্যাসাগর সেতু, খুব জনপ্রিয়ভাবে যদি ধরা হয় তাহলে সেটা হুগলি সেতু, বিবেকানন্দ সেতু, পাশে আরেকটা নতুন হয়েছিল নতুন নিবেদিতা সেতু। প্রতিদিন প্রায় 100,000-এরও বেশি যানবাহন এবং সম্ভবত 150,000-এর বেশি পথচারী চলাচল করে। দুই শহরের মধ্যে একটা বিরাট সংযোগস্থল। সহজেই এটাকে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম ক্যান্টিলিভার সেতুতে পরিণত করে। নির্মাণের সময় তৃতীয় দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু হাওড়া সেতুটি বর্তমানে বিশ্বের 6ষ্ঠ দীর্ঘতম সেতু। এইবারে আসি হাওড়া ব্রিজের কাজ কবে থেকে শুরু হয় এবং কবে শেষ হয়েছিল। আমরা আজ যে হাওড়া ব্রিজটাকে দেখতে পাই এটা একটা নতুন হাওড়া ব্রিজ। আজকের হাওড়া ব্রিজ তৈরি হওয়ার আগে এখানে এক পন্টুন ব্রিজ ছিল, তাই এখানে পুরনো এবং নতুন দুটো ব্রিজের কথাই বলা হবে। দেখতে থাকুন। 1854 সালে যখন হাওড়া স্টেশন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল, তখন হুগলি নদীর ওপর কোনো ব্রিজ ছিল না বা সেতু ছিল না। নৌকার সাহায্যে যাত্রীরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, অর্থাৎ কলকাতা থেকে হাওড়া বা হাওড়া থেকে কলকাতায় আসত। ট্রেন ধরতে সেটা একটা বিরাট তাড়া, কিন্তু দ্রুত যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় কলকাতা এবং হাওড়া সংযোগকারী একটি ব্রিজ অতি আবশ্যক হয়ে ওঠে। এই স্থানে পলিমাটি এতটাই বেশি যে ব্রিজের কলাম তৈরি করা বেশ শক্ত ছিল এবং জলপথে নৌকা স্টিমার চলাচলের সমস্যা হবে বলে ঠিক করা হয় একটা পন্টুন ব্রিজ বানানো হবে। এই পন্টুন ব্রিজের সুবিধা হলো একটি ভাসমান ব্রিজ, তার ফলে কলাম বানানোর সমস্যা তো নেই বললেই চলে। নৌকা চলাচলের জন্য এই ব্রিজ খুলে ফেলা হবে। তাই নতুন ব্রিজ তৈরি করার জন্য পাশ করা হয় 1871 অর্থাৎ 1871 সালে এবং দ্রুত কাজ শুরু হয়ে যায়। 1874 সালে হুগলি নদীর ওপর প্রথম হাওড়া ব্রিজ সম্পূর্ণ করা হয় এবং জাল চলাচলের জন্য 17 অক্টোবর 1874 সালে তা খুলে দেওয়া হয়। প্রথম দিনের বেলা নৌকা চলাচলের জন্য হাওড়া ব্রিজ খুলে দেওয়া হতো। পরের দিকে রাতেও নৌকা চলাচলের জন্য এই ব্রিজ খুলে ফেলা হতো। এই ব্রিজে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ব্রিজ খোলার সমস্যা দেখা দিতে লাগলো এবং নতুন ব্রিজের প্রয়োজন হতে লাগলো। তখন এর বিকল্প খোঁজ শুরু হয় এবং 1906-তে ঠিক করা হয় আরও একটা বড় ফ্লোটিং ব্রিজ তৈরি করা হবে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ফলে এই ব্রিজ তৈরির কাজ বন্ধ হয়ে গেছিল। এরপর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে 1922 সালে নিউ হাওড়া ব্রিজ কমিশন গঠন করা হয় এই ব্রিজ তৈরি করতে। এই কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার পর নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট পাস করা হয় 1926 অর্থাৎ 1926 সালে। এই ব্রিজ তৈরি করার জন্য টেন্ডার ডাকা হয়েছিল এবং এক জার্মানির কোম্পানির সবচেয়ে কম দামে ব্রিজ বানাবে বলে। কিন্তু ব্রিটেনের সঙ্গে জার্মানির সম্পর্ক ক্রমশ খারাপ হয়ে যাওয়ায় তা তাদের না দিয়ে ব্রিজ বানানোর বরাত দেওয়া হয় ব্রেইথওয়েইট
বার্ন অ্যান্ড জেসাপ কনস্ট্রাকশন কোম্পানিকে। এই স্থানে পলিমাটির সমস্যার জন্য এবং নৌকা চলাচলের বিষয়টা মাথায় রেখে ক্যান্টিলেভার ব্রিজ বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অতিকায় ব্রিজে কোনো নাট বল্টু নেই, সবটাই রিভেটের মাধ্যমে তৈরি হয়েছিল। 1936 সালে নতুন হাওড়া ব্রিজ কাজ শুরু হয়েছে পুনরায় এবং 1941 সালে এই কাজ সমাপ্ত হয়। 1941 সালের 7ই ডিসেম্বর এই ব্রিজের উদ্বোধন হয় এবং সর্বপ্রথম ব্রিজের ওপর ট্রাম চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখনকার দিনে এটা পৃথিবীর তৃতীয় দীর্ঘতম ক্যান্টিলেভার ব্রিজ। হ্যাঁ, একদম। সুতরাং বন্ধুরা, আজকে আমরা জানতে পারলাম যে হাওড়া ব্রিজ কিভাবে এবং কেমনভাবে সেটা রূপায়ণ দেওয়া হয়েছে এবং এটা একটা আশ্চর্যতম জিনিস যে তলায় কোনো সাপোর্ট নেই, অথচ কন্টিনিউ এটা ঝুলে রয়েছে একটা দোলনার মতন। তার উপরে শ গাড়ি ঘোড়া চলছে, আর শ বলা ভুল হবে, কয়েক হাজার, এবং পথচারীও বটে।